যদি কোরআনকে বলি কোরআন, আমরা একটা সমাজ ব্যবস্থা করতে চাই যেটা হবে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটা করতে চেয়েছিল আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি ভাই। ইসরে, আমি যে কত কেঁদেছি আমি কেমনে বলবো আজকে বলেন, আমি কত কেঁদেছি ওসমান হাদি ভাইকে। যেই দিন আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নাসিব করে পড়না। মানে আমি অবাক হয়ে গেলাম, আমার চোখ দিয়ে পানি থামেই না, অটোমেটিক পড়তেছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমার বাড়ির কেউ মরলেও মনে হয় আমি এই পরিমাণ কাঁদতাম না যেই পরিমাণ আমি ওসমান হাদি ভাইয়ের জন্য কেঁদেছি। এবং অবাক করা বিষয় হচ্ছে যে আমি রংপুরে ছিলাম, রংপুরের হোটেলে, আমার চোখ দিয়ে পানি থামে না। আরে শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। শহীদ ওসমান হাদি একটা কবিতা সেই দিন পাঠ করছিল, আমি শুনছিলাম, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। শহীদ ওসমান হাদি পাঠ করছিল, বলো বীর আমি চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলেন? আরে বাঁচতে হলে বাঘের মতো বাঁচতে হবে, বিড়ালের মতো নয়। আচ্ছা কোরআন, আমি হলাম একা মানুষ, আমার সামনে হাজারো বাতিল শক্তি আছে, আমি বিজয় লাভ করব কেমন করে? এই প্রশ্ন আছে না নাই? ওরা কয় নাই, বলেন সবাই আছে না নাই? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যেই বান্দা বিপদে আপদে যুদ্ধে কষ্টে দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। দিনাজপুরবাসী, আমি 3টা প্রশ্ন করব সবাইকে, আমার সময় টাইম ইজ টু শর্ট, আমি জানি টাইম শর্ট, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাইকে আমার দিকে চোখে চোখ রাখতে হবে। এই ছেলে, এই যে এইটা, এই যে, এই বসো। আরে বসান না কেন আপনারাকে ধরে? যে উঠে যাবে ওর প্যান্ট যেন প্যান্টের জায়গায় না থাকে। সারাদিন চায়ের দোকানে বিড়ি খায়, টাইমের পরোয়া হয় না। সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে পার্কে প্রেম করে, টাইমের পরোয়া হয় না। তাফসির মাহফিলে 1 ঘন্টা তাফসির শুনবে, গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। আচ্ছা বলেন তো, আমার নবীজির কোন ছেলের সন্তান দুনিয়াতে কেউ বেঁচে ছিল? উত্তর সঠিক, কিন্তু আসতে পেলাম। ছেলের সন্তান আমার নবীজির কেউ বেঁচে ছিল? আচ্ছা, রাইট আনসার। কিন্তু আমার নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, আমার নবীজি একজন মেয়েকে বড্ড বেশি ভালোবাসতেন, তার নাম কি? মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাস্ট প্রশ্ন, বলেন তো আমাদের মা ফাতেমা যে বীর পুরুষকে বিয়ে করেছিলেন স্বামী হিসেবে, তার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন আমর বিন মারহাব নামে একজন যুবক মদিনায় প্রবেশ করে বলল, এই মুসলমান কাপুরুষের বাচ্চারা, কে আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি? বুকের পাটা থাকলে আয় আমার সামনে। সব সাহাবা একরাম বের হয়ে আসছে, কিন্তু কেউ সাহস করে দাঁড়িয়ে যায় না যে আমি যুদ্ধ করব। নবীজি বলছে, কে আছে হাত তোলো, কে আছে হাত তোলো, কে আছে হাত তোলো। কেউ হাত তোলে না। সবার আগে যে সাহাবী হাত তুললেন তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হাত তুলে দিয়েছে, নবী হে আমি ফাইট করব। নবীজি বলছে, আলী ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথাস সিন্নি। বয়স কম, ওর দিকে তাকাও, ওর বয়স কত বেশি, তাকায় দেখো ওর গায়ে শক্তি কত বেশি। বসো। আলী বসে গেছে। কিন্তু প্রবাদ বাক্য আছে না, ছোট মরিচের কথা কন, ছোট মরিচের। আলী বসে গেছে, রাগের মাথায় বসে গেছে।
আবার আমর বিন মারহাব বলছে, কে আছিস? দাঁড়া, দাঁড়িয়ে যাও, কেউ হাত তুলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে। আল্লাহু আকবার। নবীজি বলছে, আলী বসো বসো, তুমি হাত নামাও। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালি দিয়েছে। আমি আমার ওয়াজের শেষাংশে আছি, এটা বলেই আমরা শেষের দিকে যাব। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, এক বাপের বেটা, এর অর্থ কি বোঝায় এটা আমি ব্যাখ্যা দিতে চাই না। তোদের মাঝে কেউ যদি মায়ের বুককে খালি করতে চাস, তোদের মাঝে কেউ যদি সন্তানকে ইয়াতীম করতে চাস, তোদের মাঝে কেউ যদি তার বউকে বিধবা করতে চাস, বুকের পাটা থাকলে হাত তোল। কেউ হাত তুলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুই হাত তুলে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বুঝে গিয়েছে আলীর গায়ে শক্তি কম হতে পারে, বয়স কম হতে পারে, তার বুকে ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? আমি একটু মাইকটা হটাচ্ছি, একটু খেয়াল রাখবেন। এই যে বোতলটা, এটা কি দেখা যায়? কথা কন, দেখা যায়? এটা কোনো বোতল না, এটা হচ্ছে একটা তরবারি, যার নাম হচ্ছে জুলফিকার। আমি হটালাম কেন? আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আলী দৌড় দিয়ে আসছে নবীর কাছে। নবীজি বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি জুলফিকার, যাও যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো। কিন্তু আলী যুদ্ধের তরবারি নিয়ে কথা নাই বার্তা নাই, এক দৌড় দিয়েছে যুদ্ধের জন্য। নবীজি বলছে, আলী কথা শেষ হয় না, এদিকে আসো। আলী আবার আসছে। নবীজি কি বলবেন বলেন? নবীজি বলছে, আলী ইযহাব ফাইনাল্লাহা মাআকা, যুদ্ধে যাচ্ছ যাও, বাট তোমার বয়স কম, তুমি একা মানুষ। মাথায় রেখো, যদি কখনো একা মনে হয় তুমি আসলে একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? এবার আমার দিকে একটু তাকান, আমার টুপি বরাবর, টুপি বরাবর। আমি হাদিসের শেষাংশে আছি, এত কিছু বলছি জানে শেষ আমাদের ভালো হয়। এই যে আমার হাইট এই বরাবর। এখন কারো হাইট যদি এর চাইতে আরো উঁচু হয়, আমি যদি তার সামনে দাঁড়াই, আমি তাকে এমনে দেখতে পারবো না। তাকে দেখতে হইলে, কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আর আমি যেহেতু হাইটে ছোট, লম্বু কেউ যদি আমাকে দেখতে চায়, এমনে দেখলে হবে না। কথা ভুল না ঠিক বললাম বলেন? আলীর হাইট ছোট, আমর বিন মারহাবের হাইট অনেক লম্বা। আমর বিন মারহাব বলছে, মান্নাংতা ইউহাল গোলাম, এই বাবু তুমি কে গো? হ্যাঁ, হাদিস আসছে এটা। মান্নাংতা ইউহাল গোলাম, এই বাচ্চা তুমি কে? তুমি এখানে কেন? আরে যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আলী বলছে, আমি তো বাড়ি যাওয়ার জন্য আসি না, আমি তো যুদ্ধ করতে আসছি। আল্লাহু আকবার। হ্যাঁ, তুমি যুদ্ধ করতে আসছো? এবার আমর বিন মারহাব বলতেছে, মাসমুক, তোমার নাম কি? তো সে বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। আরে বেটা, হায়দারা তোর আসল নাম না, এটা তোর ডাক নাম, উপাধি। আসল নাম কি তাই বল। আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম আলী। আমর বিন মারহাব বলছে, আলী, আলী আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। কিরে বাবা, তোমার আব্বার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না না, আনা আলী বিন আবি তালেব, আমার আব্বার নাম হচ্ছে আবু তালেব। বলছে, হায় 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 হায়, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। এই ভাতিজা, আমি তো তোমার চাচা, আমি কি চাচা হয়ে ভাতিজাকে মারবো? যাও যাও। আমি আবার বাচ্চাদের গায়ে হাত তুলি না। এটা শুনে আলী রেগে ফায়ার। বলছে, আরে বেটা, তুই বাচ্চা কারে বলিস? আর একবার যুদ্ধ করতে এমন একটা কোপ মারবো, তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, তাই নাকি? তুই আমাকে মারবি? তাহলে আয়। কিন্তু এখন যে প্রশ্ন করব, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, উত্তর দিতে দ্বিধাবোধ করবেন না। বলেন তো, রংপুরের যেই যুবকটা এভাবে বুকটা পেতে শহীদ হয়ে গিয়েছিল, যুবকটার নাম কি? বলেন সবাই, কি সাইদ? আমার ভাই কি রংপুরের রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল? কারো পেটে চাকু চালিয়েছিল? আমার ভাইকে আপনারা গুলি করলেন কেন? কেন করলেন? তার মানে প্রমাণ, মুসলমানরা কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না।
বাট যেই হাত মুসলমানদের উপর আগ বাড়িয়ে উঠতে চায়, মুসলমান সেই হাতটা ভেঙ্গে গুড়িয়ে দেয়। এটার নামই তো ইসলাম। দিনাজপুরের ভাইরা আমার, আলী বলছে আমর বিন মারহাব, আমি তোকে মারতে পারবো না, তুই আমাকে মার, এরপরে আমি করব ডিফেন্স অ্যাটাক। ডিফেন্স অ্যাটাক মানে বোঝেন? মানে তুমি আমাকে মারতে আসলে আমি মারবো, আমি তোমাকে আগ বাড়িয়ে মারতে যাব না। আশা করছি বোঝা গেছে। এবার আমর বিন মারহাব 2 কদম পেছনে গেছে। কেউ আমার চেহারা দেখবেন না, আমার হাত দেখবেন। টাইম ইজ টু শর্ট, আমাকে জাস্ট 1 থেকে 2 মিনিটে শেষ করতে হবে। আমর বিন মারহাব 2 legs আর attached together, 2টা পাকে একসাথে করেছে, তরবারিটা সামনের দিকে এভাবে ধরেছে, জমিন থেকে একটা লাফ দিয়ে উঠে গেছে, তরবারিটা সামনের থেকে নিয়ে এভাবে উঁচু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী তার ঢালটা উঠিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরে যেই আঘাতে আলীর পুরো দেহটা 2 আখান হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাত আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আলী বলছে আমর বিন মারহাব, এবার তুই রেডি হয়ে যা, কে তোর ভাতিজা আর কে তোর বাচ্চা এটাই প্রমাণ হয়ে যাবে। এবার আলী 2 কদম পেছনে গেছে, 2টা পাকে একসাথে করেছে, তরবারিটা এভাবে ধরে একটা লাফ দিয়ে বলছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে একটা আঘাত দিয়েছে আমর বিন মারহাবের একদম মাঝ বরাবর। একটা আঘাতে এতটা জোর ছিল, ঢাল ভেঙ্গে, তরবারি ভেঙ্গে আমর বিন মারহাবের পুরো দেহটা এক কোপে 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। কাকে বলে তাওয়াক্কুল? অতএব আজ থেকে ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তুলেন, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস, কেউ যেন বাদ না যায়। আপনারাও হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই একটা কাশি দেন আমার সাথে। মাশাআল্লাহ, হাতটা একটু উঁচু হবে, একটু উঁচু। আমি যা যা বলতে বলি তাই তাই বলেন, বলেন সবাই হুজুর। আচ্ছা আমার নাম ধরেই রাখেন, বলেন আসিফ হুজুর।